ওকে, সো আমার এই রেকর্ডিংটা আবার চালু করলাম। তো এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা এগুলাকে হচ্ছে একটা অ্যালাইন করব। আমরা শিফট ধরে, আচ্ছা আমি রেকর্ডিং ওপেন করছি, বাট আমি হচ্ছে ওপেন করি নাই, কি জানি বলে আপনার রেকর্ড ভয়েসটা ওপেন করে নাই, কন্ট্রোল জি দিয়ে। ওকে, তো এখন আমরা আবার শুরু করছি আমাদের ডিজাইনিংটা। তো এখন আমি কি করব, এটাকে শিফট ধরে আমি হচ্ছে একদম নিচ পর্যন্ত আমি হচ্ছে এটাকে অ্যালাইন করব। সো আমি লেফটে অ্যালাইন করব, আমি লেফটে অ্যালাইন করলাম। লেফটে অ্যালাইন করে একটু দুইটাকে হচ্ছে আমি ডিস্ট্রিবিউট করে দিই। ওকে, ভালোই ডিস্ট্রিবিউট হয়েছে আমার। ওকে, সরি। সো এখন আমি যদি চাই পিনটাকে এখানে মুভ করানোর জন্য, আমি এখানে মুভ করাতে পারি। ওকে, এবার আমি যদি চাই যে এগুলোকে হালকা হালকা একটু একটু আপনার কি বলে, ফার্স্টে কোনটা আছে, মেইল, অর্থাৎ লাস্টে মেইল আছে, আমার ফার্স্টে হচ্ছে টেলিফোন আছে না। তো আমি টেলিফোনটাকে ধরলাম, এটাকে একটু উপরের দিকে নিব, হালকা, বেশি উপরে না, এতটুকু উপরে পারফেক্ট। তারপর হচ্ছে আমার ওয়েব আছে, আমার ওয়েবটাকে একটু উপরে নিব, মাঝ বরাবর, বেশি না। এটাকে আরেকটু নিচের দিকে নিব, তো হয়ে গেল। এবার আমরা আবার এগুলাকে ধরবো একসাথে, ধরে একটু নিচের দিকে নিয়ে আসবো, ঠিক আছে। ওকে, পারফেক্ট। একটু ওকে, আই হোপ আমাদের পারফেক্ট হয়ে গেছে। এগুলাকে এখন আমরা গ্রুপ করে ফেলবো কন্ট্রোল জি দিয়ে। হ্যাঁ, এগুলাকে নাম দিব আইকন, আইকনস, আইকনস দিয়ে দিলাম। এবার আমরা কি করব, আমাদের ডিজাইনটা, এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ দিই। কন্ট্রোল এস দিয়ে সেভ দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে টেলিফোন নাম্বার আছে, আচ্ছা 1234567890789। আচ্ছা, একটা দিয়ে দিচ্ছি, পরে হ্যালো মাইকেল জনাস। এটা হচ্ছে আমরা ফার্স্টে টেলিফোন নাম্বারটা বসাই, চলেন টেলিফোন নাম্বারটা আমরা বসালাম 1234567890789। ঠিক আছে, আমরা একটা নাম্বার দিয়ে দিলাম। তো নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে এটাকে মুভ টুল না, এটাকে হচ্ছে আমরা একটু রেগুলার করে দেই। রেগুলার এই জন্যই করব যাতে করে আমাদের পয়েন্টটা বাড়ানো যায়। এন্ড দেন এটা হচ্ছে আমরা 10 পয়েন্ট না, আমরা হচ্ছে 9 পয়েন্ট করে দিই, একটু দেখি। হ্যাঁ, 9 পয়েন্ট আমাদের জোস যাচ্ছে। সো আমরা এটাকে হচ্ছে পরে অ্যালাইন করছি, পরে আবার আমাদের সেম একটা টেক্সট লাগবে, আমরা এটাকেই কপি করি, অল্টার চেপে ধরে এটাকে জাস্ট একটা কপি করে নামিয়ে নিয়ে আসি এইখানে, ঠিক আছে। তো এটাকে আবার আমরা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে আমরা হচ্ছে একটা আমাদের লাগবে কি হচ্ছে ইনফো, আমাদের ওয়েবসাইট লাগবে। হ্যাঁ, ওয়েবসাইট, ধরেন আমি হচ্ছে www, আচ্ছা বড় হাতে হচ্ছে এটা, আমি কমায় দিয়ে www.website.com, ঠিক আছে, আমি website.com-টা দিলাম। এখন এটাকে আমরা হচ্ছে এখানে আপাতত রাখছি, পর এটাকে আমি ঠিক করছি। এরপর ঠিক একইভাবে আমরা এটাকে একটা অল্টার চেপে কপি করব, অল্টার চেপে জাস্ট একটা কপি করে নিয়ে আসলাম এখানে। কপি করে আনার পরে আমরা এখানে আবার ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এখন হচ্ছে আমার মেইল লাগবে, ঠিক আছে। info@website.com। আচ্ছা, আমরা আরেকটা কাজ করলে পারি, আমরা যেহেতু এগুলাকে বড় করে দিয়েছি, এখন আমরা হচ্ছে এগুলাকে মিডল অ্যালাইন করবো। তিনটাকে একদম ধরবো, শিফট চেপে ধরে তিনটাকে ধরে হচ্ছে আমরা লেফট অ্যালাইন করে দিব। সো লেফট অ্যালাইন করে দেওয়ার পর আমরা হচ্ছে এগুলোকে একটু সাইডে নিয়ে আসবো, ঠিক আছে। সাইডে এমন ভাবে সাইডে আনবো যাতে করে আমাদের এগুলো বোঝা যায়। তো আমরা আইকন গুলা একটু অন্য সাইডে নিয়ে যাই, আইকন গুলাকে একটু এদিকে সরিয়ে নিয়ে আসি। এরপরে এগুলাকে যদি আমরা ধরি, শিফট চেপে ধরে একবারে হচ্ছে আমরা এগুলাকে, ওকে বেশি চলে এসেছে, আমরা একটু একদম লাগায় রাখবো না, জাস্ট, ঠিক আছে। ওকে, আমাদের ডান। এগুলাকে এখন আমরা কপি করে ফেলবো, ঠিক আছে, মানে সরি গ্রুপ, কন্ট্রোল জি দিয়ে আমরা এখানে লিখবো ইনফরমেশন, ঠিক আছে, ইনফরমেশন। ওকে, হয়ে গেল। আমরা একটু যে দেখি। ওকে, সো আমাদের অলমোস্ট আমাদের হচ্ছে এটা ডান, আমাদের এটা ডান। আমরা এটাকে আবার একটু সেভ করে দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পরে এখানে দেখি আর কি কি আছে।
ওকে, সো আমাদের আর অলমোস্ট কিছু নেই। আমাদের যেটা ছিল, আমরা এখন হচ্ছে আমরা এই পাশটা ডিজাইন করব, ঠিক আছে? আমরা কন্ট্রোল 0 দিলাম, আমরা এই পাশটা ডিজাইন করব। আমরা অল্টার চেপে ধরে একটু জুম করে দেখাই আপনাদেরকে বিষয়টা, আপনারা বিষয়টা বুঝতে পারবেন। একটু বেশি জুম করে ফেলছি, কম জুম করি, দেখেন এই ডিজাইনটা আমরা এখন করবো। আমরা এই দিকে কার্ভগুলো করে দিব। চলেন এখন আমরা কার্ভগুলো করা স্টার্ট করি। আমরা এটা সেভ করে ফেলবো, ঠিক আছে? সেভ করে আমরা কন্ট্রোল S দিয়ে, এটা হচ্ছে ফন্ট করেছি, এখন হচ্ছে আমরা ব্যাক করব, ঠিক আছে? আমরা এটাকে ক্লোজ করে দিব। সেভ করে ক্লোজ করে দিলাম, কন্ট্রোল N প্রেস করলাম। কন্ট্রোল N প্রেস করে এখন এখান থেকে লিখবো BUSINESS বিজনেস কার্ড টু ব্যাক, ঠিক আছে? BSC কে ব্যাক। ওকে, তো এখন আমরা ওকে দিলাম, আমাদের এটা চলে আসলো। এরপর আবারও কন্ট্রোল R দিব। কন্ট্রোল R দিয়ে রুলারটা নিয়ে এসে আমরা হচ্ছে এটা গাইডলাইনটা করে দিব, ঠিক আছে? আমরা চাইলে একই ইয়েতে, একই ফোল্ডার, একই কি বলে, একই ডকুমেন্টে আমরা করতে পারি। সো আমরা আবার ক্যানভাস সাইজে গেলাম, লাইট টেবে দিয়ে দেওয়া আছে, আমরা 0.25টা জাস্ট শুধু এন্টার করে দিব, ঠিক আছে? 0.25টা এন্টার করে দিলাম। কি হলো, সরি, কন্ট্রোল Z দিয়ে একটু ব্যাকে গিয়ে আবার হচ্ছে ইমেজ থেকে ক্যানভাস সাইজ লাইট টেবে দেওয়া আছে 0.25, 0.25। ওকে, আমরা এন্টার দিলাম, এখন ঠিক আছে। আমি একটু তাড়াহুড়ো করছি, সরি ফর দ্যাট। আশা করছি আপনারা এটা বুঝবেন। আচ্ছা, আনি নাই না, গাইডলাইন আনি নাই। আমরা মুভ টুল দিয়ে আরেকটা গাইডলাইন নিয়ে আসি, এখানে ছেড়ে দিলাম। এবার আমরা কন্ট্রোল R দিয়ে এটাকে ইয়ে করে দিতে পারি। আমাদের আরেকটা ইয়ে লাগবে 0.25, 0.25। ওকে, এন্টার দিয়ে দিলাম, আমাদের হয়ে গেল। এখন আমরা কন্ট্রোল 0 দিয়ে আবার এটাকে স্ক্রিন সাইজ করে ফেললাম। আচ্ছা, সো আমাদের এতটুকু ডান, অলমোস্ট আমাদের এতটুকু ডান। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের বাকি ডিজাইনটা আমরা কমপ্লিট করব, ঠিক আছে? সো বাকি ডিজাইনটা আমি পরের পার্টে দেখিয়ে দিচ্ছি।